এটা কি? 71। এ ক আকার কা, তয় ত বয়বিন্দু র, ঠিক না? 71। এটা কি? তোমাদের ভাষায় এটাও 71। এখন চলো একটা মজার জিনিস দেখি। সবাই তাকিয়েছো বোর্ডে? তাকিয়েছো? তাকাও বোর্ডে, আমি এটা কি লিখেছি? তাকাও, এটা কি লিখেছি? ও লিখেছি না? এবার দেখো এটা কি লিখেছি? তো এটা নিচে যদি আমি আরেকটা ত দেই কি হইলো? কি হয়েছে? তাই তো। আর এটা এখন এটাকে একটু সুন্দর করার জন্য যদি এটা মুছে দেই, দিলাম, তাহলে কি কি হয়েছে? এটা কি ও হয়েছে? এটা কি? তাই তো না? আমরা দুইটা তকে একসাথে লিখেছি না? এখানে কি দুইটা তো একসাথে লিখেছি? জি না, এখানে দুইটা তো একসাথে লিখেছি। তাহলে এটা কি? তাই তো। আর এটা ও। এখন দেখো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে এই দুইটার মধ্যে পার্থক্য কি? খাদিজা বলো তো কি? বলো খাদিজা, এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, দেখো তোমরা সবাই ভালো করে দেখো। এটার উপরে কি আছে? এটার উপরে কি আছে? আমরা যখন ত লিখি, দেখো তয়ের উপরে কি থাকে? মাত্রা থাকে না? কিন্তু ওর উপরে কি মাত্রা থাকে? থাকে না। ওর উপরে মাত্রা থাকে? তাহলে এখানে যদি আরেকটা ত লিখি তাহলে আরেকটা মাত্রা দিয়ে লিখতে হবে না? এখানে যেহেতু আমরা একটা মাত্রা দিয়েছি তাহলে এখানে আরেকটা মাত্রা দিব না, ঠিক আছে? তাহলে এইটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে কি? তয় তো। আর এটা হচ্ছে কি? ও। এটা হচ্ছে মাত্রাটা, তার মানে হচ্ছে এটা তয় তো। আর এটা ও। এবার এখানে দেখো এটা কি? এটা কি? এটা কি? আর এটা ও। এবার বলো এটা বানান করো। কি হলো? 71। এবার এটা আমরা বানান করি ও র। তাহলে কি হলো? একা উ। তোমরা অনেকে 71 কে এভাবে লিখেছো, এভাবে লিখলে কি হবে? হবে? তাহলে আমরা কিভাবে লিখবো? মাত্রা দিয়ে লিখবো। কিভাবে লিখবো? যখন আমরা তয় তো লিখবো তখন কিভাবে লিখবো? মনে থাকবে? কার কার মনে থাকবে? কার কার মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা ঠিক আছে।